কিছুদিন আগে আমরা একটা নোটিশ পেয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে 2011 পর থেকে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট যাদের আছে বা যাদের তৈরি করা হয়েছে ডিজিটাল সার্টিফিকেট, তো সেইগুলোকে আবার রিভেরিফাই করতে হবে, অর্থাৎ রিভ্যালিডেশন করতে হবে। তো এখন আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যখন আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে যাচ্ছি অনেকের দেখাচ্ছে ভ্যারিফাইড, অনেকে দেখাচ্ছে ডাটা ম্যাচ। কোনটা সঠিক? যাদের ডাটা ম্যাচ দেখাচ্ছে তাদের কি করতে হবে, যাদের ভেরিফাইড দেখাচ্ছে তাদের কি করতে হবে? তো আজকে আমরা এই ভিডিওতে সেই বিস্তারিত একটা আলোচনা করব, এবং গোটা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে ভুয়ো নোটিশগুলো ঘুরে বেড়াচ্ছে, যেগুলো কিন্তু এআই জেনারেটেড। তো সেইগুলো দিকে একদমই কান দেবেন না, সেটা আমি বলে লিখে রেখেছি, ভুয়ো নোটিশে একদম কান দেবেন না। কিছু নোটিশ এখন ঘুরে বেড়াচ্ছে, সেটা আমি দেখাবো। আর কিভাবে নিজেদের এসসি এসটি ওবিসির কাস্ট সার্টিফিকেট ভেরিফাইড আছে না ডাটা ম্যাচ আছে সেইটা তোমরা জানতে পারবে, সেটাও নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ অবধি দেখে নেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমেই বলে রাখি, যাদের ডাটা ম্যাচ দেখাচ্ছে তাদের ভয়ের কোনো ব্যাপার নেই। এবার দেখো কোথায় এটা তোমরা দেখবে যে তোমাদের ডাটা ম্যাচ দেখাচ্ছে না তোমাদের ডাটা ভেরিফাইড দেখাচ্ছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের যে এসটি যে আমাদের পোর্টাল রয়েছে, দেখো নতুন রঙের নতুন পোর্টাল চলেছে, নতুন সরকার মানে নতুন রং, আগে আলাদা রকমের একটা ধাঁচে ছিল। এখানে যখন আমরা একদম মেন আমাদের যে কাস্ট সার্টিফিকেট আমাদের আছে, এখানে কাস্ট সার্টিফিকেট যদি আমরা আসি এখানে সাইটটাতে, তোমরা দেখতে পাবে এখানে যে হোম, এসসি এসটি, ইডব্লিউএস, ব্যাকলগ, ওবিসি অফিসিয়াল সমস্ত কিছু এখানে রয়েছে। এখানে অনেক কিছু নোটিশ রয়েছে। এখানে একটা জিনিস দেখবে, সার্টিফিকেট ইস্যুড ডিজিটালি আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোডেড ফ্রম দা পোর্টাল, এটাও একটা লেখা রয়েছে। তো আমরা যাচ্ছি 2022 পরে যেগুলো আপডেট মানে করা হয়েছে সেগুলো ডাউনলোড করা যাবে। তো এখানে দেখো, যদি আমরা এসটি এসসি যেখানে যে কোনো পোর্টালে যাই না কেন এবং ডাউনলোড সার্টিফিকেটে যাই, অথবা তুমি যদি ওবিসি হয়ে থাকো তাও তুমি ডাউনলোড সার্টিফিকেটে যেতে পারো। তো আমি এসসি এসটি ডাউনলোড সার্টিফিকেটে যদি চলে যাই, এখানে ডাউনলোড সার্টিফিকেট যখন চলে যাবো তখন দেখবে তোমাদের সামনে কি আসবে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেট নাম, এটা দেবার কিন্তু তোমাদের এখানে অপশন আসবে। তো নিজেদের যে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, তোমাদের কাছে সার্টিফিকেট আছে তো তোমরা এখানে সার্টিফিকেট বসাবে এবং নিজের নামটাকে বসাবে। তো আমি অলরেডি দেখবে এখানে একটা আমি করে রেখেছি। দেখো এখানে আমি আমার নিজের সার্টিফিকেট আর নামটা এখানে বসিয়েছি, এবং দেখো এখানে কি দেখাচ্ছে, যখন তোমরা ভেরিফাই অপশনে যাবে, এই যে দেখো তোমরা যখন ভেরিফাই অপশনে যাবে তখন তোমরা দেখবে এখানে ডাটা ম্যাচ দেখাচ্ছে অলরেডি, মানে হচ্ছে যে আমার ভেরিফাইড দেখাচ্ছে না, আমার ডাটা ম্যাচ দেখাচ্ছে না। আমার ভয়ের কোনো দরকার নেই, আমার ডাটা ভেরিফাই করা হচ্ছে, আমার ডাটা অলরেডি ভেরিফাই হয়ে যাবে। ঠিক এরপর যদি তুমি ওবিসি রিলেটেড কোথাও যাও তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো একটা ওবিসি সার্টিফিকেটও আমরা এখানে চেক করে দেখে নিয়েছি, এখানেও কিন্তু আমাদের সেই ডাটা ম্যাচই দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফাইড দেখাচ্ছে না। তার মানে এই না যে আমাদের এই সার্টিফিকেটটা কিন্তু কার্যকারী নয়, এই সার্টিফিকেটটা এখনো তোমাদের কিন্তু কার্যকারী আছে এবং থাকবে। কিভাবে পরিবর্তিত হবে, পরবর্তীকালে হয়তো আমাদের এখানে নোটিশ আসবে, হয়তো বিডিও বা এসডিও লেভেলে গিয়ে আমাদের হয়তো কিছু না কিছু ভেরিফিকেশন করতে হতে পারে, সেগুলো পরবর্তী অবস্থা বা পরবর্তী ব্যবস্থা আমরা নেব যদি আমাদের অফিসিয়াল কোনো নোটিশ আসে। কিন্তু দেখবে একটা ভুয়ো নোটিশ কিন্তু আমাদের এখানে অলরেডি ঘুরে বেড়াচ্ছে। দেখো একটা ভুয়ো নোটিশ কিন্তু আমাদের গোটা ইউটিউবে হোক বা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যে যেখানে এটা রিলিজ করা হয়েছে, দেখো কোথা থেকে বলছে, যে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পুবালি, পূর্ব বর্ধমান, মেল আইডি। দেখো এখানে দেখো হাতে লেখা রয়েছে এগুলো, তারপর এটাও কেমন একটা হাতে লেখা রয়েছে, মানে একদমই আমাদের বিশ্বাস হচ্ছে না, এটা তো একটা হাতে লেখা রয়েছে। তো এখানে দেখো 100 জনকে এরকম ভাবে ডাকা হয়েছে, কোথায় ডাকা হয়েছে, পঞ্চায়েতে ডাকা হয়েছে। তো আমার মনে হয় যে যদি এরকমই কিছু হতো তাহলে কিন্তু তোমাদের অল ওভার জেলাতে সমস্ত জায়গাতে এরকম ধরনের নোটিশ যেত, এবং প্রত্যেকটা বিডিও অফিস থেকেও তোমাদের নোটিশ যেত যে এরকম ভাবে ভেরিফাই করা হবে, বা এর মধ্যে অনেকে দেখা যাবে যে ভেরিফাইড আছে, অনেকে দেখা যাবে ডাটা ম্যাচ আছে। তো চিন্তার কিছু নেই, এরকম যদি কিছু নোটিশ আসে তাহলে আমরা কিন্তু আগে তোমাদের বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং সেখানে বলে দেবো কিভাবে সমস্ত প্রসেস কমপ্লিট করতে হবে, যেখানে আমরা দেখবো যে যে ডকুমেন্টস গুলো লাগবে, কোন কোন ডকুমেন্ট দিয়ে তোমরা আবার রিভেরিফাই করতে পারবে। তো সেই টেনশনের কিছু নেই, আপাতত তোমাদের যদি ডাটা ম্যাচ দেখাচ্ছে তাহলেও ঠিক আছে, যদি ভেরিফাইড দেখাচ্ছে তাহলেও ঠিক আছে। আর যদি তোমাদের ভেরিফাইড দেখাচ্ছে তাহলে তোমরা ডাউনলোড করে নতুন এসসি সার্টিফিকেট বা ওবিসি বা এসটি সার্টিফিকেট নিয়ে তোমরা কাজ করতে পারো, অথবা তোমরা যদি ডাটা ম্যাচ দেখাচ্ছে তাহলেও তোমরা কিন্তু যেটা আগে রয়েছে বা নতুন ভাবে ডাউনলোড করে আবার কিন্তু তোমরা কিন্তু কাজ করতে পারবে। দুটোই কিন্তু এখন অ্যাকসেপ্টেবল ফর্মে রয়েছে। এবার যদি বর্তমান আসার মানে ভবিষ্যতে যদি কোনো অন্য নোটিশ আসে তাহলে কিন্তু সেখানে আমাদের চেঞ্জেস করতে হতে পারে, তখন আমরা কিন্তু বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই এখন টেনশন করার কিছু নেই, বিন্দাস থাকো, যা যা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে সমস্ত কিছু কিন্তু কার্যকারী। তো আজকে ছিল এই ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে।